নিরামিষের দিনে এইরকম রাজকীয় স্বাদের একটা রেসিপি থাকলে মাছ মাংস সমস্ত ভুলে যাবেন। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই জিমাস কিচেন। প্রথমে কড়াই জল ফুটতে দিয়েছিলাম, তার মধ্যে দিয়ে দিলাম খানিকটা লবণ, দিয়ে এইবার এর মধ্যে সোয়াবিনের বড়িগুলো দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে দেখবেন সেদ্ধ হয়ে গেছে, তখন সোয়াবিনের বড়িগুলো জল থেকে ছেঁকে তুলে নিলাম। নিয়ে এইবার শুকনো করে নিতে হবে, মানে অল্প জল চিপে নিয়ে নিলাম, একদম শুকনো করবেন না, অল্প জল চিপে দিয়েছি। এর মধ্যে দিয়েছি 3-4টে লঙ্কা আর 1 ইঞ্চি মতো আদা কুচি। আর আরেকটা জায়গাতে আমি একটা বড় সাইজের টমেটো, 2 ইঞ্চি মতো আদা কুচো করে দিয়েছি, আর 4-5টা কাজু বাদাম দিয়েছি, আর 1 টেবিল স্পুন মতো গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। এটাও খুব ভালো করে এবার পেস্ট করে নিতে হবে। সোয়াবিনের পেস্টটা বার করে নিয়ে দিয়ে দিলাম 1/2 টিস্পুন মতো হলুদ গুঁড়ো, 1 টিস্পুন মতো দিয়েছি জিরে গুঁড়ো, আর 1/2 টিস্পুন মতো ধনে গুঁড়ো, আর স্বাদ মতো লবণ, আর অল্প একটু চিনি দিয়েছি স্বাদের ব্যালেন্স করার জন্য। খুব সামান্য একটু চিনি দিয়েছি, আর দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুন মতো কর্নফ্লাওয়ার। দিয়ে ভালো করে এটাকে হাত দিয়ে চটকে মাখতে হবে, আর অল্প একটু ধনেপাতা কুচিও দিয়ে দিয়েছি। দেখুন খুব ভালো করে চটকে সমস্ত মশলাগুলোকে আমি একদম মিশিয়ে নিচ্ছি। দিয়ে এবার হাতে অল্প একটু তেল মাখিয়ে নিয়েছি, তেল মাখিয়ে এবার একটা এর শেপ দিয়ে দেবো। আপনারা গোল কিংবা লম্বা যে কোনো রকম ভাবে শেপ দিতে পারেন, আমি এখানে গোল গোল করে শেপ দিই। গোফটা মোটামুটি গোলই হয়, সেই জন্য আমি গোলই শেপ দিয়ে দিচ্ছি। চ্যাপটা করেও করতে পারেন আপনারা, কিন্তু আমি সমস্তগুলো একটা একটা করে গোল গোল করে শেপ দিয়ে নিয়েছি। আর একদম খুব ভালো করে এটাকে মাখাতে হবে। যখন আপনারা মাখাবেন সমস্ত গড়া হয়ে গেছে, এরপর কড়াইতে আমি সর্ষের তেল দিয়েছি, তেলটা খুব ভালো করে গরম করছি। গরম করা হয়ে গেলে এর মধ্যে আমি সেই কোপ্তাগুলোকে একটা একটা করে ছেড়ে দেবো। যেহেতু অনেকগুলো কোপ্তা আছে, সেই জন্য আমি এটা দুটো ব্যাচে ছাড়বো, একটুখানি নালে গায়ে লেগে যাবে। দেখুন এক পিঠ আমার ভাজা হয়ে গেছে, এবার উল্টে দিচ্ছি। দিয়ে অপর পিঠটা একটু লালচে করে ভেজে নেবো। খুব যে মচমচে করে ভাজতে হবে তার কোনো দরকার নেই, এটা কিন্তু এমনিও খেতে শুধু শুধু খুব ভালো লাগে। দেখুন ভাজা হয়ে গেছে, এবার আমি একটা প্লেটের মধ্যে সমস্ত কোপ্তাগুলো উঠিয়ে নিচ্ছি। এরপরেতে নেক্সট ব্যাচেতেও আমি যে সমস্ত কোপ্তাগুলো গড়া ছিল সেগুলো তো দিয়ে দিলাম। দিয়ে এগুলো সেম প্রসেসেই একটুখানি লালচে করে ভেজে নিতে হবে। ভেজে নিয়ে সমস্ত কোপ্তাগুলো আমি একটা প্লেটে, যেই প্লেটে কোপ্তা রেখেছিলাম তাতে আমি রেখে দিলাম। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, 2টো ছোট এলাচ, 3টে ছোট এলাচ, অল্প একটু দারচিনি, 1/2 টিস্পুন মতো জিরে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে ফোড়নের যখন গন্ধটা বেরাবে, যেই মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম টমেটো, আদা, মিল্ক পাউডার দিয়ে, সেইটা এবার দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষাতে থাকবো। কাজু বাদাম দেওয়া আছে, সেই জন্য গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে ভালো করে এটাকে কষিয়ে নেবো। যখন দেখবো একটুখানি মোটামুটি কষানো হয়ে গেছে, তখন এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো সমস্ত রকম গুঁড়ো মশলা। 1/2 টিস্পুন মতো দিয়েছি হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন মতো দিয়েছি জিরে গুঁড়ো, আর 1/2 টিস্পুন মতো দিয়েছি ধনে গুঁড়ো, আর 1/2 টিস্পুন মতো দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো, আর 1 টিস্পুন দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এইবার এটাকে খুব ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ চলে যাচ্ছে এর মধ্য থেকে। দেখুন কষাতে কষাতে সাইড থেকে তেল ছাড়তে দিয়েছে। একরকম মোটামুটি আমার কষানো প্রায় হয়েই এসছে। যখন দেখবেন এইরকম কষানো হয়ে এসছে, তখন আমি দিয়ে দিলাম অল্প একটুখানি 1/2 টিস্পুন মতো মানে চিনি, আর স্বাদ মতো লবণ। দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ধরে কষাবো। কষানোর পর যখন দেখবেন একদম পুরো সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে, তখন আমি দিয়ে দেবো এর মধ্যে ফেটিয়ে রাখা 2 টেবিল স্পুন মতো টক দই। টক দইটা আপনারা না দিতেও পারেন, যদি ঘরে টক দই থাকে তাহলে দেবেন। আমি সবসময় যে টক দই সব রান্নাতে ইউজ করি তা নয়, যখন থাকে দিই, যখন থাকে না কোনো টক দইয়ের জন্য কোনো স্বাদের হেরফের হয় না, দিলে একটুখানি গ্রেভিটা রিচ হয়। দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে, দইয়ের বাটিটা ধুয়ে আমি পরিমাণ মতো জল দিচ্ছি। জল একটু বেশি, মানে আন্দাজ করেই দেবেন, একটু বেশি দিতে হবে, কারণ কোপ্তাগুলো ফুটবে, কোপ্তাগুলো জল টানবে, সেই জন্য আমি এখানেতে সেই অনুযায়ী জল দিয়েছি। জলটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। এইবার কোপ্তাগুলো যখন দেখবেন ঝোলটা ফুটতে আরম্ভ করে দিয়েছে, সমস্ত কোপ্তাগুলো আমি এর মধ্যে ছেড়ে দিচ্ছি। দিয়ে বেশ খানিকক্ষণ ধরে কোপ্তাগুলো ফোটাবো। একটা গ্রেভি মতো হয়ে গেছে, আর আমি বেশিক্ষণ ধরে ফোটাবো না। হয়ে নাড়াচাড়া করে দিয়ে আমি এর ওপর দিয়ে ছড়িয়ে দেবো অল্প একটু ধনেপাতা কুচি। ব্যাস আমার রান্না কমপ্লিট। এটা আপনারা পরোটা, রুটি, নান, ভাত, ফ্রাইড রাইস সমস্ত কিছুর সঙ্গে খেতে পারেন, আর অসাধারণ খেতে হয়। একবার অন্তত বানিয়ে দেখবেন, ভালো লাগবে।